মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ ৩, আপনি কি বলবেন? জি, মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে এই বিশেষ অধিবেশনে আমরা এখানে উপস্থিত হতে পারার জন্য সর্বপ্রথমে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এটা পবিত্র রমজান মাস। মাননীয় স্পিকার, রমজান মাসে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে সুস্পষ্ট আর নূরে বলছেন যে তোমরা অপবাদ রটনা করিও না, এবং আল কোরআনের মধ্যে যে সমস্ত অপরাধের শাস্তি দণ্ডের বিধান আল্লাহ পাক দিয়েছেন তার মধ্যে অপবাদ একটি অন্যতম ঘৃণিত অপরাধ। যে কারণে আর কথাই আছে, সত্য বললে মা মার খায়, না বললে বাপ কুত্তা খায়। আল্লাহ পাক পবিত্র কোরআনে খুব স্পষ্টভাবে বলছেন যে আল্লাহ পাক যাকে দুনিয়াতে আসমান এবং জমিনে আল্লাহ পাক যাকে মর্যাদা দান করবে, দুনিয়াতে এবং আসমান জমিনে যে ইনসান তার মর্যাদাকে হানি করতে পারবে না। যাকে আল্লাহ পদস্থ করতে চায় সমস্ত জিন ইনসান যদি একত্রিত হয় তাকে কেউ সম্মানিত করতে পারবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিসমিল্লাহির। মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় সদস্য আপনি হঠাৎ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন। পরে বলবো। হ্যাঁ, এটা ব্যাখ্যা পরে। এইটা দিয়ে কোনো বক্তব্য শুরুর রেওয়াজ আমি আমার সাত টাইমের এমপির মধ্যে এই রেওয়াজ আমি কোনোদিন দেখিনি। মাননীয় স্পিকার, ঠিক আছে, আপনি পরে এক্সপ্লেনেশন দেবেন, ইউ উইল হ্যাভ টু এক্সপ্লেইন ইট। টাইমটা ঠিক করে 2000 years later. আমি ব্যর্থহীন করতে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়, আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে। শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষা লগ্নে বহু পতিত মুক্তিযোদ্ধাকে তারা নির্মমভাবে হত্যা করেছে, এটা সঠিক। সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটাকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু শিক্ষা আন্দোলনে তারা পায়ে রক কাটে, শিক্ষা আন্দোলনে তারা যে উশৃঙ্খলতা করে, শহীদ রাষ্ট্র আজকে তাদের দোসররা বলে যে ৭২কে সংবিধানকে ফেলে দিতে হবে। যারা সৃষ্টিকে, যারা জন্মকে অস্বীকার করে, আমি মনে করি তারা বেজন্মা, তাহলে জন্মের কোনো ঠিকানা নাই। সামনে আমরা বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। দেশে একটা বিশৃঙ্খলা বিরাজ করছে, একটা স্থবিরতা বিরাজ করছে। এখানে বিএনপি ক্ষমতা আসবে না, কে ক্ষমতা আসবে? কে ক্ষমতা আসবে বাংলাদেশে যদি বাংলাদেশে এই কুলাঙ্গারদের, এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না, হবে না, হবে না, হবে না। আমরা কোনো চক্রান্তকে বরদাস্ত করবো না ইনশাল্লাহ। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, বক্তব্যগুলো শুনলে বোঝা যায় যে কারো প্রেসক্রিপশন নিয়ে, একেবারে স্পষ্ট কারো না কারো প্রেসক্রিপশন নিয়ে বিশেষ কারণে শুধু ঝগড়া বিবাদ চলছে বাংলাদেশের বৃহত্তর দুটি রাজনৈতিক দলের মধ্যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামকে নিয়ে। বিশেষ করে আজকের আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী এবং একজন বিএনপির ঝালকাঠি ১ আসনের ২০১৮ সালের মনোনয়ন কিনেছি, এই দলকে ভালোবাসি, ১৬ বছর কথা বলেছি, সেই কারণে আজকে আমাকে কথা বলতে হচ্ছে দলের স্বার্থে, দেশের স্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনারা জানেন আমি বাংলাদেশের যে জিনিসটি সবচাইতে এখন ঘৃণিত, সবচাইতে এখন নিকৃষ্ট শব্দচয়ন, সেটা হচ্ছে রাজাকার, আলবদর, আল শামস। এই শব্দগুলো যারা উচ্চারণ করে তাদেরকে এই অঞ্চলের মানুষ, এই দেশের মানুষ কেউ পছন্দ করে না এক বাক্যে। কারণ শেখ হাসিনা এই শব্দগুলো গত ১৬ বছর পর্যন্ত উচ্চারণ করতে করতে, রাজাকার ট্যাগ লাগাতে লাগাতে, যাকে তাকে যেখানে দেখেছে সেখানে যে কোনো মূল্যে একটা লোক নামাজ পড়ে রাজাকার, শিবির করে রাজাকার, আপনার ওই ভালো কাজ করে সেও রাজাকার, বিএনপি করে দাঁড়িয়ে আছে রাজাকার, হিন্দু দাঁড়িয়ে আছে রাজাকার, বিপ্রজিৎকেও হত্যা করেছে জামাত শিবির বলে। এই যে বিশেষ ধরনের একটি ট্যাগ লাগাতে লাগাতে এই শব্দগুলোকে এমন ভাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করে দিয়েছে এবং ঘৃণা বানিয়ে দিয়েছে যে এই শব্দগুলো শুনলে বরং মানুষ মনে করে যে যে এটা বলছে তিনি হচ্ছেন প্রকৃত দুষ্ট, প্রকৃত অপরাধী, প্রকৃত খারাপ লোক, কিন্তু যাকে উদ্দেশ্য করে বলছে তিনি খারাপ হতে পারে না। মিউজিক। আজকে যখন আপনি বলছেন যে শেখ হাসিনা
এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে, আগামী দিনেও এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে। কে বলছে? বিএনপি নেতা হারুন সাহেব। আপনি হারুন সাহেব 2018 সালের 6 জন এমপি যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে শপথ নেওয়ানোর জন্য নিষেধ ছিল এক প্রকার বিএনপির পক্ষ থেকে। আপনাদের চাপে পড়ে তারপরে বাধ্য হয়ে আপনারা শপথ নিয়েছিলেন। তার মধ্যে একজন, আপনি তো তারেক রহমানের কথা ঠিক মতো শুনতেন, তাহলে আপনি তো শপথ নিতেন না। সেই সময় পদের জন্য, এমপিত্বর জন্য শপথ নিয়েছেন। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना দল বাধ্য হয়ে আপনাদেরকে সেখানে শপথ দিয়েছে, কিন্তু দলের মহাসচিব পর্যন্ত সেখানে কিন্তু শপথ নেয় নাই। আপনার সেদিনের ইতিহাস ভুলে গিয়েছেন। নমিনেশন কিংবা বিএনপি কে রাজি খুশি রাখার জন্য কিংবা কারো খপ্পরে পড়ে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি কোন সাহসে বলেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনা যে বিচার কার্যক্রম শুরু করেছে এই বিচার কার্যক্রম চলমান রাখবেন? আপনি তাহলে কার কার বিচার করতে চান? আমি জানতে চাই আপনি কার বিচার করতে চান বাংলাদেশে? আপনি কি বিশ্বাস করেন দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে এটা একমাত্র তার অপরাধের কারণে হত্যা করা হয়েছে? আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে এটা কি তাদের অপরাধের কারণে করা হয়েছে? আপনি কি বিশ্বাস করেন সাঈদী, কাদের মোল্লা, নিজামী কিংবা আলী হাসান মুজাহিদ কিংবা ওই 2013 সালের শাহবাগ তৈরি করে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে শুধুমাত্র তারা অপরাধী ছিল তাই বলে? না। তাহলে আপনি কেন বলছেন তারা অপরাধী ছিলেন না? তারা পার্শ্ববর্তী দেশের বিশেষ প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য, অন্যায়ভাবে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের জন্য, জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের শক্তিকে ধ্বংস করার জন্য এবং আজকে যে অনৈক্য, এই অনৈক্য তৈরির জন্যই শাহবাগ তৈরি করেছিল। সেদিন আপনি সেই শাহবাগকে আপনি কোন অবস্থায় সমর্থন করতে পারেন? আপনি যদি বলেন যেই বিচার চালু করা হয়েছে ওই বিচার চলমান রেখে দমন করতে হবে, তার মানে আপনি যখনই দমন করতে যাবেন আপনি দমন করতে পারবেন না। শেখ হাসিনা দমন করতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে। আর গত 16 বছরে হাসিনার ধ্বংসের অন্যতম কারণ হয়েছে এদেশের আলেম ওলামার উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে। সে কারণে শেখ হাসিনা ধ্বংস হয়েছে। আপনি বলছেন শেখ মুজিব যুদ্ধাপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছে, তার পরবর্তীতে শেখ হাসিনা বিচার কাজ শুরু করেছে। এই শেখ হাসিনার বিচার কাজ যেটা শুরু হয়েছে এটা আমাদেরকেও চালু রাখতে হবে। কত বড় ধৃষ্টতা আপনার! কিসের বিচার কাজ চালু করবেন আপনি? আমি বিএনপির নেতৃস্থানীয় মানুষদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই ধরনের কর্মকাণ্ড চললে দলটাকে ধ্বংস করতে সময় লাগবে না। टपाटप 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 मालूम ना कैसा लेते फिर टपाटप टपाटप टपा